জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। অখণ্ডমণ্ডলকরং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজানুলম্বিতভুজকনকাবততঃ সংকীর্তনৈকপিতকরকমলয়তাক্ষ বিশ্বম্ভরবীজবরযুগধর্মপালং वन्दे जगत्प्रियकरकरुणावतारो। वञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः सकलवैष्णवेभ्यो नमो नमो। नमो तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशेषक्लेशनाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नारायण नमस्कृत्य नरो वैष्णव नरोत्तमो देवीं सरस्वती ततो जय मुदीरय। ईश्वर परं कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणकरण। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदत्थानं सृज्यमः। परित्राणाय साधुनाय विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयामि मा शुचः। हरेर्नाम हरेर्नाम एव केवलं कलो नास्त्यभ्यो 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गंगा गीता सावित्री सीता सत्य प्रतिव्रता ब्रह्मबली ब्रह्म विद्याति संध्या मुक्ति गेहिनी अर्धमात्र चिदानंद भवग्नि भांति नाशिनी वेदत्रयी परानंद तत्व ज्ञान मंजिनी। सर्वसाधु गुरु वैष्णव चरणे दंडवत प्रणाम জানিয়ে আজকে এই ঝুলন উৎসবের মধ্যে দিয়ে রাধার তত্ত্ব, রাধার উৎপত্তি, রাধা শব্দের উৎপত্তি, উপাখ্যান, রাধার উপাখ্যান এবং রাধা শব্দের উৎপত্তির কারণ সম্বন্ধে আজকে শ্রীমদ্ ভাগবত তথা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করি। মনসা আখ্যানে শুনি নারদ সুমতি হইলেন অবশেষে ইষ্টচিত্ততি। এই ৩৩ অধ্যায় ব্রহ্মবৈবর্ত পুরাণের নারদমণি আর প্রভু নারায়ণের সঙ্গে কথোপকথন হচ্ছে। নানা ধরনের কৃষ্ণ কথা নারায়ণের কাছ থেকে প্রভু আমার শ্রবণ করছে। শ্রবণ করতে করতে নারদমুনি মনসার উপাখ্যান শোনার পরে নারদমুনির ইচ্ছা, নারদ কহিলা প্রভু দেবনারায়ণ শ্রীরাধার কথা মোরে করুণ বর্ণন। মনসার উপাখ্যান শোনার পরে নারদমুনি এবার নারায়ণ প্রভুকে বলছে যে প্রভু একটু রাধার উপাখ্যান আমাকে বর্ণনা করুন। প্রকৃতির মাঝে হন রাধা পুণ্যবতী তাহার কাহিনী বটে অপূর্ব ভারতী। এই প্রকৃতি খণ্ডে ৩টা খণ্ড, ব্রহ্মখণ্ড, ব্রহ্মবৈবর্ত পুরাণের ৩টি খণ্ড। ব্রহ্মখণ্ড, প্রকৃতি খণ্ড, যত সব নারী দেবতা আছে তাদের জন্মকথা, তাদের দেবত্ব কথা, তাদের ভক্তি কথা, এইসব নিয়ে প্রকৃতি খণ্ড। আর হচ্ছে কৃষ্ণখণ্ড। এই ৩ খণ্ড নিয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে। তো প্রকৃতির মাঝে রাধিকাও একজন প্রকৃতি। এই প্রকৃতির মাঝে সবচেয়ে পুণ্যবতী নারী হচ্ছে রাধিকা। নারায়ণ কহে শুনো নারদ শ্রীমান কহিব তোমারে আজি রাধার উপাখ্যান। তো নারদ তখন নারায়ণ প্রভু বলছে
যে নারদ, তোমাকে আজকে রাধার উপাখ্যান শ্রবণ করাবো। বহু বর্ষ আগেই রাধা উপাখ্যান শ্রী দুর্গারে কহিলেন শিব ভগবান। এই রাধা উপাখ্যানের উৎপত্তি কোথায় থেকে হয়েছিল? আমাদের দ্বাদশ বৈষ্ণব, এই দ্বাদশ বৈষ্ণবের সবচেয়ে বড় বৈষ্ণব হচ্ছে মহাদেব, আশুতোষ প্রভু আমার মহাদেব। এই মহাদেবের কাছে দুর্গা দেবী কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলেন। তখন এই মহাদেব প্রভু আমার রাধিকাকে এইসব কৃষ্ণ কথাগুলো শুনিয়েছিলেন। সেই সময় নারায়ণ যে শ্রবণ করেছিলেন সেই কথা আজ নারদকে শ্রবণ করাচ্ছেন নারায়ণ প্রভু আমার। যেইভাবে পঞ্চানন কহেন দেবীরে, সেইভাবেই কাহিনী কহিব তোমারই। নারায়ণ, এই মহাদেবকে আবার পঞ্চানন বলা হয়। পঞ্চমুখে রাম নাম করে ত্রিপুরারি, এটা কীর্তন করেন অনেকেই। এই যে পঞ্চমুখ, মহাদেবের 5টি মুখ, 5টি মুখে গোবিন্দর নাম করে, যার জন্য এই গানটি অনেকেই বলে পঞ্চমুখে ত্রিপুরারি করেন কীর্তন, রাম নাম করেন কীর্তন। তাই ওনাকে পঞ্চাননও বলা হয়, মহাদেবকে পঞ্চাননও বলা হয়। শিব কহে প্রাণেশ্বরী শুনো দিয়া মন, শ্রী রাধার কথা আমি করিব বর্ণন। তাই শিব মহাদেব আবার বলছে রাধা দুর্গা দেবীকে যে হে প্রাণেশ্বরী, মন দিয়ে শোনো, রাধার কাহিনী আমি এখন বর্ণনা করছি। গোলকের মাঝারে আছে বৃন্দাবন বন, অতি রমণীয় স্থান অতি সুশোভন। এই গোলক বৃন্দাবনে এক অতি রমণীয় সুন্দর বন আছে, রমণীয় স্থান সুন্দর। শতশৃঙ্গ পর্বতেতে ফুটে নানা ফুল, মালতী মল্লিকা বাসে পরানো আকুল। সেখানে শত শত শৃঙ্গ পর্বতে ফুল ফোটে, মালতী মল্লিকা নানা ধরনের। ইচ্ছাময় জগন্নাথ কৃষ্ণ সনাতন, রত্নময় সিংহাসনে বসিয়া তখন। পরম ইচ্ছাময় গোবিন্দ আমার রত্ন সিংহাসনে বসে বসে ভাবছে। সহসা কামের ইচ্ছা জাগে তার মন, রমণ করিতে মন চাহে অনির্বার। এমন সময় গোবিন্দের প্রভু আমার কামের ইচ্ছা জাগৃত হয় এবং প্রকৃতির সঙ্গে রমণ করার ইচ্ছা মনে জাগ্রত হয়। তো শ্রীকৃষ্ণের ইচ্ছা মতো সব কার্য হয়, আপনারে 2 ভাগ করে ইচ্ছাময়। তখন প্রভু চিন্তা করলেন, মনে যখন রমণ করার ইচ্ছা জাগলো, তাহলে নিশ্চয়ই কোনো কারণ ছাড়া তো হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো তখন প্রভু আমার কি করলেন, নিজের শরীরটাকে 2 ভাগ করলেন। নিজের ইচ্ছা মতো সবকিছুই গোবিন্দ আমার করতে পারে, তাই নিজের শরীরটাকে দুই ভাগ করে দক্ষিণাঙ্গে কৃষ্ণমূর্তি মদনমোহন, বামেতে রাধিকা জন্মে অতি সুদর্শন। তখন ডান দিকটা কৃষ্ণমূর্তি ধারণ করলেন মদন মোহন সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণমূর্তি ধারণ করলেন, আর বামেতে অতি রমণীয় এক সুন্দর নারী রাধিকা তৈরি হলেন। কোটি চন্দ্র সমরূপে রূপ অতি মনোহর, তপ্ত কাঞ্চনের সম দীপ্ত কলেবর। কোটি চন্দ্র, 100 কোটি চন্দ্রের সমান তার মুখের উজ্জ্বলতা। তপ্ত কাঞ্চনের সমদীপ্ত কলেবর, শরীর যেন আগুনে, সোনাকে আগুনে পুরালে যেরকম চকচক
হয় সেরকম মনে হচ্ছে তপ্ত কাঞ্চনের মতো। নানা রত্নে বিভূষিতা কিবা শোভা পায়, সুন্দর মালতী মালা শুভিছে মাথায়। নানা ধরনের রত্ন পরিধাতা সুন্দর মালতী মালা গলায় পরে একজন নারী তৈরি হলেন শ্রী রাধিকা। অতিরে হেরিয়া দেবী কামাতুরতি, ধাবমানা হইলেন শ্রীকৃষ্ণের প্রতি। তাই পতিদেবকে দেখা মাত্র তখন রাধিকা আমার কামাতুর হয়ে, রাধিকাও নিজে তখন দৌড়ে কৃষ্ণের প্রতি ধাবমান হয়ে গেলেন, দৌড়ে কৃষ্ণের প্রতি চলে গেলেন। এই যে ধাবমান হয়ে গেলেন, রাধা তার প্রতি দৌড়ে চলে গেলেন তার কাছে। এই কারণে রাধা নাম হইল তাহার, রাধা নামে খ্যাত দেবী জগত মাঝার। তাই ধাবিত হয়ে গেলেন জন্যেই এই দেবীর নাম হলো রাধা। শ্রী রাধা কৃষ্ণের সদা করে আরাধন, রাধা আরাধন করে কৃষ্ণ সনাতন। তো যেহেতু কৃষ্ণের শরীর থেকে দুইটি অংশ হলো, একটা হলো গোবিন্দ, একটা রাধা, তাই সবসময় কৃষ্ণ রাধার আরাধনা করে, রাধা কৃষ্ণের আরাধনা করে। এইভাবে দুজন দুজনের আরাধনা কিন্তু করে। উভয়ে সমান তারা সাধুগণ কয়, যেই কৃষ্ণ সেই রাধা সকল সময়। এই জন্য উভয় সমান, রাধা কৃষ্ণ কখনো আলাদা নয়, দুজনেই সমান। যেই কৃষ্ণ সেই রাধা, যেহেতু একটা শরীর থেকে দুইজন ভাগ হলো, বিভক্ত হলো, যার জন্যে দুজনে কিন্তু একই জিনিস, একই শরীর থেকে দুই অর্থ হওয়াতেই দুজন একই। রা শব্দেতে মুক্তি পায় যত ভক্তগণ, ভা শব্দেতে হরিপদে ছুটে যায় মন। রাধা শব্দের অর্থ হচ্ছে, রা শব্দ, এই যে রাধা, আমরা রাধা নাম বললে কি হবে? হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরি। 16 নাম 32 অক্ষরের যেরকম অর্থ আছে, সর্বপাপ ক্ষয়কারিণী, সর্বদুঃখ হরণকারিণী এই কৃষ্ণ নাম, সেই রকম রাধা নাম। এই রাধা নামের, রাধা শব্দ বললে কি কি হয়? রা শব্দে হয়, রা শব্দেতে মুক্তি পায় যত ভক্তগণ। রাধা, এই রা শব্দ বলা মাত্র যত ভক্ত আছে, গোবিন্দের বলো, রাধারানীর বলো, সমস্ত ভক্ত সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যায়। আর ধা শব্দেতে কি হয়? হরি পদে তার মনটা ছুটে যায়। যে ব্যক্তি রাধা রাধা বলে ডাকে, বৃন্দাবনে আজও সবসময় রাধা ছাড়া কেউ বলে না, রাধা রাধা বলে, যে কোনো কথায় রাধে রাধে বলে। কেন বলে? রা শব্দেতে মুক্তি হয়, ভক্তের মুক্তি লাভ হয়। আর ধা শব্দেতে গোবিন্দের প্রতি মনটা আমার ছুটে যায়। তো ভক্তের মন যতক্ষণ পর্যন্ত গোবিন্দের পদে ছুটে না যাবে, তো সে কি গোবিন্দ নাম করতে পারবে, কৃষ্ণ নাম করতে পারবে? পারবে না। তাই এই রাধা শব্দের অর্থ হচ্ছে, রা শব্দেতে ভক্তগণের মুক্তি এবং ধা শব্দেতে গোবিন্দের পদে তার মনটা ছুটে যায়। শ্রী রাধার লোমকূপে জন্মে গোপীগণ, মহালক্ষ্মী শ্রী রাধার বামভাগে হন। তো যত গোপীগণ আছে, এই যে অনেকেই বলে কৃষ্ণের চরিত্র ভালো না, এতগুলো বিয়ে করেছে, এতগুলো নারীর সঙ্গে রমণ করেছে। তো 16,108টা গোপী ছিল গোবিন্দের। এই গোপিনীগুলো কে ছিল? রাধারানীর লোমকূপ থেকে প্রত্যেকে তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। রাধারানী ভেবেছিল যে আমার গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ, আমি প্রাণ গোবিন্দের সেবা একা কি করে করতে পারবো? একা তো পারা সম্ভব না। আমার গোবিন্দের যেন কোনো কষ্ট না হয়, আমার কষ্ট হোক, আমার গোবিন্দের যেন কোনো কষ্ট না হয়। এই গোবিন্দের সেবা করার জন্যে
16,108টি গুপিনী এই রাধারানীর লোমকূপ থেকে তৈরি করেছিল। হ্যাঁ, মহালক্ষ্মী শ্রী রাধার বাম ভাগে হন, আর মহালক্ষ্মী শ্রী রাধার বাম ভাগ থেকে তৈরি হয়েছিল মহালক্ষ্মী, যে লক্ষ্মী আমরা প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করি বাড়িতে, সেই লক্ষ্মী, যে লক্ষ্মী নারায়ণের পার্শ্বে, নারায়ণের সেবায় সব সময় বিরত থাকে, সেই লক্ষ্মী। নারায়ণ প্রিয়তমা, তাই বলছে নারায়ণ প্রিয়তমা মহালক্ষ্মী সতী, বৈকুণ্ঠে তাহার বাস অতি পুণ্যবতী। বৈকুণ্ঠ, গোলক আলাদা, বৈকুণ্ঠ আলাদা, ব্রহ্মলোক আলাদা, শিবলোক আলাদা, এগুলো অনেকগুলো লোক আছে, যেগুলো যে দেবতার সেই দেবতার সেই সব লোক, সেই সব দেবতা সেই সব জায়গায় বসবাস করে। তো গোলক সবচেয়ে উপরে অবস্থানকৃত, এগুলোর স্থান কাল আছে, কোথায় কোনটি আছে। তো এই যে গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবনে গোবিন্দ আমার রাধারানীর সঙ্গে সদা নিয়ত নিত্য বিরাজমান। আর এই বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ হচ্ছে নারায়ণের অধিকার। বৈকুণ্ঠে নারায়ণ প্রভু আমার মহালক্ষ্মীকে নিয়ে থাকেন। তাই নারায়ণ প্রিয়তমা মহালক্ষ্মী সতী, বৈকুণ্ঠে তাহার বাস অতি পুণ্যবতী। তো নারায়ণও হচ্ছে গোবিন্দের অংশ, গোবিন্দের অংশ থেকেই এই পালনকর্তা হিসাবে নারায়ণকে গোবিন্দ আমার সৃষ্টি করে এই ব্রহ্মাণ্ড পরিচালনা করার জন্যে। আর রাধারানীর বামভাব থেকে তৈরি হয় মহালক্ষ্মী, নারায়ণের সঙ্গে সবসময় সেবায় রত থাকে। শ্রীকৃষ্ণের বক্ষে রাধা করে অবস্থান, সকলের অধিষ্ঠাত্রী শ্রীহরির প্রাণ। তাই শ্রীকৃষ্ণ যেহেতু দুজন একই, দুজন দুজনকে ভক্তি শ্রদ্ধা করে, দুজন দুজনের আরাধনা করে, তাই শ্রীকৃষ্ণের বক্ষে রাধা সবসময় অধিষ্ঠান করে। শ্রীহরির প্রাণ হচ্ছে রাধারানী। শ্রীকৃষ্ণের প্রাণাধিকা রাধা ভাগ্যবতী, মহাবিষ্ণু মাতা তিনি পুণ্যময়ী অতি। এই যে যখন রাধার সৃষ্টি হয়েছিল, রাধার তৈরি হয়েছিল, এই রাধার তৈরির সময় কামাতুর হয়েছিলেন দুজনেই, গোবিন্দ আমার প্রভু আর রাধারানী। এই কাম বাসনা পরিপূর্ণ করার সময় একখণ্ড বীর্য সেই গোলক থেকে সেই সমুদ্রের জলে ক্ষীরোদসাগরে পড়ে যায়। ক্ষীরোদসাগরে পড়ে একটি পদ্ম পাতার উপরে সেটি মহাবিষ্ণু নামে গোবিন্দের একটি অংশ তৈরি হয়। এই মহাবিষ্ণু, যার যে অবতার, আমরা এই মহাবিষ্ণুর অবতারটা কোথায় পাই? কলিকালে শ্রী অদ্বৈত রূপে আমরা পাই মহাবিষ্ণু অবতার। শ্রী অদ্বৈত প্রভু। এই মহাবিষ্ণু থেকেই নারায়ণ সৃষ্টি এবং শিব সৃষ্টি। তাই এই মহাবিষ্ণুর মাতা হচ্ছে রাধা পুণ্যবতী। তাই বলছে দেবতা গন্ধর্ব আদি যে আছে যেখানে, শ্রদ্ধাঞ্জলি দান করে রাধার চরণে। দেবতা গন্ধর্ব সকলেই রাধার চরণে শ্রদ্ধাঞ্জলি দান করে। রোদে গরমে ঘেমে যাব। জয় নিতাই গৌর হরি বল। সাধুগণ পূজা করে রাধার চরণ, গোপগণ স্বপ্নে তার না পায় দর্শন। সাধুগণ পূজা করে রাধার চরণ, গোপগণ স্বপ্নে তার না পায় দর্শন। সাধু সন্ত যত আছে
সকলেই তার চরণ পূজা করে, আর গোপগণ স্বপ্নে তার না পায় দর্শন। এই গোপীদের আবার সকলের কিন্তু আবার স্বামী আছে, তো তাদেরকে বলা হয় গোপক। তো এই গোপরা কিন্তু রাধারানীকে দর্শন পায় না। দ্বাদশ গোপের ছিল আয়ান প্রধান, রাধিকা তাহার ঘরে ছায়া রূপে যান। এই যে 12 জন গোপের মধ্যে ছিল প্রধান হচ্ছে আয়ান। এই আয়ানের ঘরে শ্রী রাধিকা ছায়ারূপে গিয়েছিলেন।